নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা সিম্পল রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদে কোনো অংশই কম নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। মাছগুলো প্রথমে আমি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল। সরষের তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ ভাজানোর ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি পেঁয়াজ কোচানো, কয়েকটা রসুনের কোয়া, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটা আমি আলাদা পেস্ট করে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার মাছ ভাজানো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছ ভাজার তেলেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা এখানে আমি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব টমেটো পেস্টটা। এবার আমি ঢেকে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। ঢাকনা তুলে আমি মশলাটা আবারও ভালোভাবে কষে নেব। ফ্রেন্ডস, এখানে মশলাটা ভালোভাবে কষতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা পরিমাণে জল দেবেন। জল ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে দেব। এবারে একদম লো আঁচে আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। গরম মশলা ছড়িয়ে দেব আর ধনেপাতা ছড়িয়ে দেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রুই মাছের কারি একেবারে রেডি। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর গরম গরম ভাতে পরিবেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।